শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর একটা নতুন ভিডিও একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আর বন্ধুরা, আজ 2-1 দিন ধরে কিন্তু ভীষণ কুয়াশা হচ্ছে, বাইরে এখন প্রচুর প্রচুর কুয়াশা। আর এখন ঘড়ির কাঁটাতে সকাল প্রায় 9টার মতন বাজে। তা আমি কিন্তু আশিবাসি কাজগুলো না সমস্ত সেরে ফেলেছি, তারপর তোমাদের সামনে আসলাম। আর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলে ওটা একটু হতে টাইম লাগে, আর তার ফাঁকে কিন্তু অনেক কাজ হয়ে যায়। আর মনে থাকলে ওয়াশিং মেশিনে আগে আগে আমি দিয়ে দিই। আর বন্ধুরা, এই লিকুইডটা যে আগের দিন বেঁচেছিল না, সেটাই দিয়ে কিন্তু এখন করতে আসলাম। তবে কখনোই কিন্তু বাসি এরকম আগের দিন করে রাখা ব্যাটার দিয়ে আমি পরের দিন বানাইনি। ফুলকো ফুলকো হচ্ছে, কিন্তু দেখো কীরকম একটা যেন আকার হয়ে যাচ্ছে। যাই হোক, রেখে দিলে যে খুব একটা ভালো হয় না, বেশিক্ষণ ব্যাটারটা রেখে দিলে খুব ভালো কিন্তু হয় না। আমি অনেক কি বলবো, যত্ন করে বানানোর চেষ্টা করছি। আর এটা কিন্তু আগের দিনের আর পরের দিনের কিছু মেশানো আছে। তোমার হচ্ছে এই মালপোয়া, তো সেখান থেকে সকালবেলা বসে গেছি খেতে। আর সকালবেলা কিছুই খাবো না, মাকে না আমি নিচে গিয়ে দিয়ে এসেছি। মাকে বললাম আর আসতে হবে না এই ঠান্ডার মধ্যে, মা নিচে পুজো দিচ্ছে সকালের কাজটা। আমি বললাম তাহলে এখানেই বসে খেয়ে তারপরে তুমি উপরে এসো। আর আমি যে 4টে মালপোয়া নিয়েছিলাম খেতে, সেই 4টে কিন্তু খেতে পারিনি। সকাল সকাল মিষ্টি জিনিস তো খুব একটা কিন্তু খাওয়া যায় না। তবে খুব মিষ্টি কিন্তু আমি দেইনি। যে পরিমাণটা আমি তোমাদেরকে দেখালাম, এই পরিমাণটা থেকে যে খুব একটা মিষ্টি হয় তা নয়, তবে হয়। তবে মিষ্টি জিনিস মিষ্টি না খেলে তো ভালো লাগে না। আর এই মালপোয়ার মধ্যে না তোমার মৌরি দিলে ভীষণ ভালো লাগে খেতে। ঘরে মৌরি ছিল না, তো সেই জন্য দিতে পারিনি। মৌরি থাকলে কিন্তু অবশ্যই তোমরা মৌরি দেবে। ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ওঠে। আর যখন তুমি মালপোয়াটা ছিঁড়ে ছিঁড়ে খাবে, ওর ভেতর থেকে কিন্তু মৌরির একটা সুন্দর স্মেল আসে। দেখো বন্ধুরা, হয়ে গেল কিন্তু। জানো তো, এই খাওয়ার পর টেবিলটা গোছানোর পর কিন্তু একটু বসেছিলাম। তারপরে যখন জামা কাপড় হয়ে গেল, ভাবলাম যে নিয়ে যাই। দেখতে পাচ্ছ তোমরা বাইরের দিকটাতে কীরকম কুয়াশা কুয়াশা, এখনও কিন্তু প্রচুর কুয়াশা রয়েছে বন্ধুরা। আর ওয়াশিং মেশিনে বেশ ড্রাই করে কিন্তু আজকে জামা কাপড়গুলো বার হয়েছে। তো আশা করছি শুকিয়ে যাবে। আর মাঝখানে যদি একবার পাল্টে দিতে পারি না, তাহলে কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে যায়। তবে আমার পক্ষে আসা আর পরে সম্ভব না, একবারেই নিতে আসবো এই সমস্ত জামা কাপড়। তো খুব বেশি জামা কাপড় না, তো রেগুলার বেসিক তো হয়েই যায়। আর রেগুলার আমি না দিলেও ধরো মাঝখানে একদিন আমি ওয়াশিং মেশিনে দিলাম না, তারপরের দিন আমি দিলাম। কারণ দুটো একটা করে আমি ওয়াশিং মেশিনে দিই না, একটু বেশি হলেই কিন্তু ওয়াশিং মেশিনে দিই। আর জমিয়ে রাখি, এখন তো শীতকাল, জমিয়ে রাখি, তারপরে ওয়াশিং মেশিনে সেটা আমি দিয়ে দিই। আর বন্ধুরা, এই কুয়াশার মধ্যে কতদিন বছরের পর বছর এই মেয়েকে নিয়ে কিন্তু স্কুল টিউশন এই সমস্ত গিয়েছি আমি। প্রত্যেক দিন সকালবেলা ওর মর্নিং স্কুল ছিল, নিয়ে যেতেই হতো। আর আমি নিয়ে যেতাম ওকে। মেয়ে উঠতে চাইতো না ঘুম থেকে, টেনে টেনে তুলে নিয়ে যেতাম। সকালবেলা 7:30টার মধ্যে বেরোতে হতো। 7:50 ছিল ওদের স্কুল, সে কারণে 7:30টার মধ্যেই আমি বেরোনোর চেষ্টা করতাম। তবে 5 মিনিট লাগে আমার বাড়ি থেকে ওর স্কুল। আর যখন ক্লাস 5-এ উঠলো, তখন কিন্তু 9:50 ছিল ওর স্কুল। বন্ধুরা দেখো, এটা খুব কিন্তু সুন্দর লাগে, ভেতরে কিন্তু ডল দেওয়া আছে। আর 9:50 স্কুল হলে 9:30টার মধ্যেই আমি কিন্তু বেরোনোর চেষ্টা করতাম, কারণ ও আমার বাড়ি থেকে ওর স্কুল যাওয়ার মাঝে না ভীষণ জ্যাম পড়ে। তো সেই কারণে কিন্তু 10-15 মিনিট আগে আমি বেরোতাম, কারণ অত টাইম মাপা টাইমে কিন্তু আমি যেতাম না। আর বন্ধুরা দেখো, এখানে এটা দিলে না ভীষণ সুন্দর লাগে না? এই যে আর্টিফিশিয়াল ক্যান্ডেলটা একবার তোমাদেরকে দেখালাম, সেই বাচ্চাদের মতো না মনে হলো যে একবার জ্বালিয়ে দেখি। তো দেখতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে। আর আমি মাঝে মাঝে একা একা, জানো তো, সমস্ত ঘর অন্ধকার করে জ্বালিয়ে জ্বালিয়ে দেখি। আর মেয়েকে নিয়ে স্কুল তো যেতাম। আর ছুটির দিন থাকলে মেয়ে যখন কম্পিউটার শিখতো, তখন জানো তো সকাল 7টার মধ্যে কম্পিউটার সেন্টারে যেতে হতো। তো সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 10 মিনিট মতন লাগে যেতে। আর তখন আমি 6:45টার দিকে ঘর থেকে বেরোতাম, যে বলতাম 5 মিনিট আগে তো তুই গিয়ে ক্লাসে বসবি। মেয়ে যেতে চাইতো না, না আরও 10 মিনিট পরে বেরো, স্যার 5 মিনিট লেটে আসে, এই সমস্ত করতো। আর তখন ভীষণ কুয়াশা থাকতো। আর সকাল 6:45টার সময় বুঝতেই পারছো, এখন যেরকম কুয়াশা, তখনও ওরকমই কুয়াশা থাকতো। আর মাঝে মাঝে কুয়াশাটা বেশি পড়ে, খুব কষ্ট হতো নিতে। তারপরেও নিয়ে যেতাম স্কুটি চালিয়ে। আর আমার ভীষণ ঠান্ডার ধাঁচ, আমি যেতে চাইতাম না, কিন্তু মেয়েকে আবার একাও ছাড়তাম না। জানো তো, মেয়ে যখন ক্লাস 11-12-এ উঠে গেছে, তখনও না আমি মেয়েকে একা ছাড়তে চাইতাম না।
পারলে আমি দিয়ে আসতাম। আর খুব ঠান্ডা বা এরকম থাকলে আমি বলতাম আজকে তোকে যেতে হবে না, কারণ এত কুয়াশাতে না বাচ্চাদেরও কিন্তু কষ্ট হয়। আমারটা তো একটু বড় হয়ে গিয়েছিল, কিন্তু তোমাদের যাদের বাচ্চা কষ্ট সত্যি তাদের কিন্তু স্কুল কলেজ এই সমস্ত করাটা খুবই কষ্টের। ছোট বাচ্চাকে টেনে ঘুম থেকে তুলে তারপরে নিয়ে যেতে নিজেদেরও কিন্তু ভীষণ খারাপ লাগে। তবে কিছু তো করারও থাকে না বলো বন্ধুরা, যে তাদেরকে তো মানে তুমি কতদিন কামাই করবে। আর এরকম ওয়েদার শীতকালে থাকবেই, মানে চলতেই থাকে না। আর অফিস আছে যাদের যাদের বাইরে কাজ, যে সমস্ত মহিলারা, তাদেরও তো ভীষণ কষ্ট হয়। আমরা না ঘরে আছি, ঘরে কাজটা একটু পরে করলাম না, আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি পরে করলেও কিন্তু চলবে, কিন্তু তোমাদের তো সবার তাই নয়, তোমাদের টাইমের মধ্যেই করতে হবে। অফিস তো টাইমেই থাকবে, স্কুল কলেজ সমস্ত টাইমের মধ্যেই থাকবে। তা বন্ধুরা আমি জানি তোমাদের প্রত্যেকেরই কিন্তু অনেক অনেক কষ্ট হচ্ছে। আর যাদের বাচ্চাদের সামনে বোর্ড এক্সাম 10, 12 তাদেরও কিন্তু খুব কষ্ট। যতই ঘরে থাকুক, এত সকালবেলা ঘুম থেকে উঠে দেখে পড়তে ইচ্ছে করে না, গলা দিয়ে কিন্তু তাদের আওয়াজ বেরোয় না, বা পড়তে বসার যে একটা এনার্জি সেটা কিন্তু আসে না। খুব কষ্ট লাগে মানে লেপ কম্বল থেকে উঠে বসে পড়তে। এত ঠান্ডা পড়ে গেলে না হঠাৎ করে সত্যি প্রত্যেকেরই কিন্তু ভীষণ অসুবিধা হয়। আর ঠান্ডাটা একটু বেশি পড়াতেই আমি দেখো একটা উলিকোট পরে নিয়েছি, মানে যে জ্যাকেটটা সেটা কিন্তু বেশ মোটা টাইপের। আর চাদর জড়িয়ে কোনো কাজ আর কিন্তু করা যায় না। আর আমি তো একদম চাদর রাখতে পারি না গায়ে। ধরো আমি তো ভিডিও করছি, ভিডিও করতে গেলে চাদর গায়ে রাখা যায়ও না, বা আমি যদি ভিডিও নাও করি একাও বসে বসে কিন্তু আমি চাদর রাখতে পারি না। সারাক্ষণ আমার গা থেকে কিন্তু চাদর খুলে যায়। আর বন্ধুরা তোমরা আমাকে অনেকেই বলো যে আমি টিপটপ থাকি। টিপটপ কতটা থাকি আমি জানি না, তবে চেষ্টা করি বন্ধুরা। এখন ভিডিও করি বলে হয়তো তোমরা দেখতে পাও, ভিডিও না করলেও আমি মানে আমাকে যেভাবে তোমরা দেখতে পাও না, আমি এইভাবেই কিন্তু থাকতে পছন্দ করি। আর এটাই আমার মনে হয় যেন নিজের কাছে ভীষণ ভালো থাকা। কারণ খুব ভালো দামি দামি কিছু খাওয়া বা দামি দামি কিছু পরা এটা আমি মনেই করি না। আমি মনে করি যে এইভাবে সাধারণভাবে থাকা, সেভাবেও কিন্তু নিজেকে টিপটপ রাখা যায়। কাজ করতে করতে গরম লেগে গেছে বন্ধুরা। আর এখন দেখো আমি একটু যাচ্ছি দোকানে, একা রাতে সব কিছু চট করে দোকান থেকে একটু ঘুরে আসি। আলু নিয়ে আসবো, আলু ঘরে আলু নেই, তো পরে হলেও আনতে হবে, মানে আজকে লাগবে না, কালকে হলে হবে। তো ভাবলাম এখন নিয়ে আসি। আর এখন প্রায় কিন্তু 12টা মতন বাজে, তো নিয়ে এসে 12টা জল চলে আসবে, ওই জলের মধ্যে ভালো করে আলুগুলোকে ধুয়ে নেবো। তো আলু নিয়ে আসি, তারপরে তোমাদের সামনে আসি। চলে আসলাম বন্ধুরা দোকান থেকে। আর এই যে কাপড়গুলো সেগুলো তো প্রত্যেক দিন আমি ধুতে না পারলেও রেখে দিই, তারপরে কিন্তু সেগুলোকে আমি এরকম ছাড়া জলে বেশ ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য চলে আসি। আর আলু নিয়ে চলে এসেছি, আলুতে প্রচুর নোংরা, খুব ভালোভাবে কিন্তু ধুচ্ছি। আর জানো তো ওই আলু ধোয়ার পর একটা কিন্তু গোপন রহস্য তোমাদেরকে আমি বলছি। আলুটা ধুতে গেলে তো দেখবে হাতে প্রচুর নোংরা হয়। তারপর কি করি জানো, ওই দেখবে আমার যে মাথার ওপরে জানলাটা আছে, এই জানলার ওপরে একটা স্কচ ব্রাইট রাখা আছে। আমি কি করি জানো, ওই স্কচ ব্রাইট দিয়ে আর একটু সাবান দিয়ে হাতটাকে হালকা হালকা করে আমি বুলিয়ে নিই। আর তাতে কি হয়, হাতে যে মাটিগুলো লেগে থাকে সেগুলো কিন্তু উঠে যায়। আর তারপরে স্নান করার পর হাতের মধ্যে ভালোভাবে ক্রিম মেখে নেবে, তাহলে হাতটা ফাটবে না, আর ওই নোংরাগুলোও কিন্তু বেরিয়ে যাবে। আর এইভাবেও কিন্তু টিপটপ নিজে থাকতে পারো, কাজও করবে, কারণ সংসারে থাকতে গেলে তো কাজ করতেই হবে। তারপরে কিন্তু এইভাবে যত্ন নিলে নিজে ভালোও থাকবে। জানো তো বন্ধুরা, আমাকে না অনেকেই, মানে আমার বয়সী যে আছে অনেকেই আমাকে বলে যে আমার যেহেতু হাজব্যান্ড বাড়ি থাকে না, তো সে সরকারি জব করে, তার অনেক টাকা, সে আমাকে অনেক টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে আমি কেন আরামে থাকি না, মানে অনেক টাকা যখন মন চাইবে আমি খরচ করব, খাবো, মানে আমি যে সমস্ত খাবার খাই তোমাদের সাথে শেয়ার করি, এগুলো তাদের কাছে নাকি খুব নিম্নতম খাবার। আর আমি যে ধরনের পোশাক পরি সেগুলোও হচ্ছে মোটামুটি মানে অ্যাভারেজ পোশাক পরি। আর ওদের কাছে যদি এরকম টাকা থাকতো তাহলে ওরা কিন্তু প্রচুর প্রচুর মানে খাওয়া দাওয়া করতো, অনেক অনেক ভালো ভালো অনেক কিছু কেনাকাটা করতো। আর আমি সেগুলো করি না, মানে আমি হচ্ছে কিপটে, বুঝেছো। আমাকে কিন্তু এই রকমভাবে বলেছে যে ওর আছে কিন্তু ও করে না। আর আমাদের যদি এরকম থাকতো তাহলে আমরা প্রচুর প্রচুর কিন্তু মানে ওরা লাইফটাকে ভীষণভাবে এনজয় করতো। তো এই ধরনের কথা কিন্তু আমাকে এখনও শুনতে হয়, তবে এখন কেউ সামনাসামনি বলে না, আগে আগে সামনাসামনি বলতো। দেখেছে আমাকে বলার পরও আমি যেমন ছিলাম আমি তেমনই আছি, আমার মধ্যে কোনো পরিবর্তন নেই, সেজন্য তারা আর এখন বলে না।
যাই হোক বন্ধুরা, এটা কি আমি না কিন্তু কোনো খারাপভাবেও নিই না, আমি এটাকে কোনো ভালোভাবেও নিই না। আমি মনে করি যে যার যার ব্যক্তিগত এগুলো সিদ্ধান্ত, সে কিভাবে নেবে। তবে খাওয়া দাওয়াই যে জীবনের একদম প্রধান উদ্দেশ্য, বেঁচে থাকার জন্য প্রচুর প্রচুর মানে স্পাইসি খাবার খাওয়া মানেই হলো অনেকের কাছে একদম মানে কি বেঁচে থাকার জন্য মানে ভীষণ রিল্যাক্স, এবং কি বলবো মানে আমি বলার আমার ভাষা নেই। মানে ওই ভালো ভালো জিনিসগুলো খেলেই জীবনটাকে মানে এনজয় করা যায়, আর না হলে এনজয় করা যায় না। মানে আমি যে ধরনের খাবার খাই এটাতে কোনো কিন্তু ভালো থাকার কোনো উৎসই নয়। আমি মনে করি বন্ধুরা, আমি যেভাবে থাকি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, আর এতেই আমি ভীষণ খুশি। আর সহজ সরলভাবে প্রত্যেকটা মানুষকে খুব ভালোভাবে পজিটিভলি নেব, সেটাই কিন্তু ভালো মানুষের লক্ষণ। তো আমি চেষ্টা করি, ভালো মানুষ তো হতে পারিনি, কিন্তু ভালো মানুষের মানে মানুষের দুঃখটাকে কিন্তু বোঝার আমি চেষ্টা করি। আর আমার ব্যবহারে অপরজন কষ্ট পাবে না, তাহলেই কিন্তু প্রকৃত ভালো থাকা, তাই না বন্ধুরা? আর দেখো রান্না কিন্তু হয়ে গেছিলো আগেই। এটা আছে বাঁধাকপির মাছের মাথা দিয়ে, আর এখানে রান্না হয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। মাছ তবে দেখাই যাচ্ছে না, ফুলকপি দেখো ভেতরে ঢুকে গেছে, মাছ আছে 4-5 পিস মাছ কিন্তু এর মধ্যে আছে। যাই হোক, আমি আর বেশি না ঘাঁটছি না, কারণ ভেতরে চাপা পড়ে গেছে তো ঘাঁটতে গেলে ভেঙে যেতে পারে। আর বন্ধুরা, এখন আমি দেখো জানলার পাশে বসে আছি, একটু রোদ আছে হালকা, একদমই নেই বললেই চলে। আর মা গিয়েছে পুজো দিতে, তো মা পুজো দিয়ে আসলে তারপরে কিন্তু আমরা দুজনা খাবো। আর মা আছে তো সম্পূর্ণ দায়িত্ব মায়ের উপরে কিন্তু ছেড়ে দিয়েছি পুজোর। আর তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওইরকম 3:30-4টে মতন বাজে। বাইরে দেখেছো আবার মনে হচ্ছে না কুয়াশার অন্ধকার হয়ে নেমে আসছে। তো সমস্ত জামা কাপড় নিয়ে আমি এখন নিচে চলে যাচ্ছি। বেশ শুকিয়েই গেছে, তবে মনে হচ্ছে একটা মানে আমার যে প্যান্ট আছে সেটা একটুখানি ভেজা ভেজা মনে হচ্ছে। তো যাই হোক, তবু নিয়ে চলে আসলাম, বাইরে রাখবো না কিচ্ছু। আর হ্যাঁ, এই প্যান্টটা একটুখানি কোমরের দিকটাতে কিন্তু ভেজা ভেজা মানে হালকা হালকা লাগছে। ওই যে বললাম মাঝখানে একবার যদি উল্টে দিতাম তাহলে কিন্তু শুকিয়ে যেত। যাই হোক, ওটা রেখে দিচ্ছি চেয়ারের মধ্যে। আর এই যে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম সেই সমস্ত কিন্তু গুছাইনি, এখন আসলাম গুছাতে, মানে বিছানাটাকে একটু পরিষ্কার করি। আর এতগুলো জামা কাপড় এখানে মানে ভাঁজ করব, অতগুলো লেপ বালিশ থাকলে না একদম বিরক্ত লাগে। দেখো এক সাইডে পুরো আমি সরিয়ে দিয়েছি ওইগুলোকে। আর আমার চ্যানেলের নাম মিঠুর সিম্পল লাইফস্টাইল। মিঠুর যে সত্যি সিম্পল লাইফস্টাইল সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। কোনো ভনিতা বা কোনো কিছু বাড়িয়ে বা কোনো কিছু কমিয়ে আমি দেখানোর কিন্তু চেষ্টা একদমই করি না, কারণ যত সিম্পলভাবে থাকবে জীবন ততটাই কিন্তু ভালো হবে, এটা আমি মনে করি। আর দেখো সিম্পলভাবে থাকতে পছন্দ করি বলেই মনে হয় আমি সিম্পলভাবে থাকতে পারি, কারণ কোনো কিছু দেখানো তো যায় না, দেখিয়ে করতে গেলে সেগুলো কিন্তু বেশিক্ষণ থাকে না। সেই দেখানোটা কিন্তু তোমরা বুঝে ফেলবে, বা মানুষটা তো বোকা নয় যে আমার সিম্পলতা বা আমি যেটা নাটক করছি সেটা তোমরা বুঝতে পারবে না, তাই না বন্ধুরা? তাই সহজ সরল জীবন সব সময় কিন্তু ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।